আজকে পাবনা ঈশ্বরদীর বাস্তব একটা ঘটনা, যেটা আমার বিবেককে এত পরিমাণ আঘাত করেছে, যেটা আমার বিবেককে নাড়া দিয়েছে। ওকে বলে দেব, ও মুসলমান বলেন তো দেখি, মানুষকে সৃষ্টি করেছেন কে? দুনিয়াতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, শিয়াল, ভেড়া, দম্বা সব কিছুকে পাঠিয়েছেন তিনি কে? অনেকে আমরা দেখি কুত্তাকে ভালোবাসি, অনেকে বিড়ালকে ভালোবাসি, অনেকে ছাগলকে ভালোবাসি, অনেকে গরুকে ভালোবাসি, কিন্তু যেটা আমার আজকে বিবেকে নাড়া দিয়েছে, আমি মুসলমান হয়ে লজ্জিত, আমি মুসলমান হয়ে লজ্জিত। আমার কলিজায় যেটা আজকে নেটের ভিতরে ঢোকার সাথে সাথে আমার কলিজায় আঘাত করেছে, একজন কর্মকর্তা, একজন বিবি শহরে থাকে, কুত্তাটা তার বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছিল। কুত্তাটা রাত্রিবেলা বাচ্চা দিয়েছে 8টা। কয়টা বলেন বলেন? 8টা বাচ্চা দিয়েছে তার বাড়ির সামনে। এই 8টা বাচ্চা তার বাড়ির সামনে যখন দিয়েছে, প্রসাব যখন যন্ত্রণা উঠেছে, কুত্তাটা ঘেউ ঘেউ করেছে। এই মহিলা এই কুত্তার শব্দটা সহ্য না করতে পেরে কুত্তাটাকে তাড়িয়ে দিয়ে কুত্তার 8টা বাচ্চাকে বস্তার ভিতরে প্যাকেটিং করে পুকুরের ভিতরে পানির ভিতরে ডুবিয়ে 8টা বাচ্চাকেই মেরে ফেলে দিয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা কোথায় বসবাস করি? আমরা যে মুসলমান, আমাদের বিবেকটাকে আমরা হারিয়ে ফেলেছি। এই কথা বলে না কেন? আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? একটা প্রাণীর ওপরে আমাদের এত ক্ষোভ, এত রাগ কেন? একটা প্রাণীকে আমরা সহ্য করতে পারি না। আজকে কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গিয়েছি। কথা বলেন না কেন? ও মুসলমান, এই মহিলাটা কুত্তাগুলোকে মেরে ফেলার পরে যে মা গর্ভস্থানে দুধ নিয়ে বাচ্চাকে খাওয়াবে খুঁজতেছে, রাস্তার এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ির সামনে বিল্ডিং এ গিয়ে খোঁজাখুঁজি করতেছে, বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা জায়গাতে চোখের পানি ফেলে কুত্তাটা এদিক ওদিক ছটপট ছটপট করতেছে। কুত্তাটা চোখের পানি ফেলে বলেন তো দেখে, অন্তর থেকে ডাকতেছেন তিনি কে? আরো জোরে বলেন, কাকে ডাকতেছে? ও মুসলমান, নেটের ভিতরে যারা নিউজ করেছে তাদের আমি খবরটা দেখলাম। এই মহিলার এত রাগ ছিল, ছোট্ট একটা বিষয় বাচ্চাটা দিল কেন? তার চিৎকার চেঁচামেচি সহ্য না করতে পেরে কুত্তাগুলোকে যেইভাবে আঘাত করে মেরে ফেলেছে, বলেন তো দেখি, এটা কি কখনো একটা সুস্থ মানুষের কাজ এটা হতে পারে? আরো জোরে বলেন, পারে? বুখারী মুসলিমের ছোট্ট একটা হাদিস, আল্লাহর নবীজি বলেন, একজন হিন্দু মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। কিতাবের ভিতরে এসেছে, বুখারী মুসলিমের ভিতরে এসেছে, হিন্দু একজন মহিলা, বিধর্মী একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। বিশাল বড় মরুভূমি এলাকা, কোথাও পানি নেই, সব জায়গাতে বালুর চর। একটা কুত্তা জিহব্বাটা বের করে দিয়ে হাঁপাতে হাঁপাতে জিহব্বা দিয়ে পানি খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। বিধর্মী হিন্দু মহিলা দেখার পরে নিজে নিজে চিন্তা করলেন, এই মরুভূমির ভিতরে কোনো পানি নেই, কোনো খাবারের মতো কিছু নেই, যদি এই কুত্তাটা মারা যায়, আমি আমার যে খোদা আছে, আমার যে একজন প্রতিপালক আছে, আমি তার কাছে জবাব দিব কি? মহিলাটা পায়ের মোজা খুলে, কিতাবের ভিতরে মুফাসসিরিনে ইকরাম বর্ণনা করেন, শাড়ি বা পায়ের মোজা ভিজিয়ে, ওড়না ভিজিয়ে কুত্তাটাকে পানিগুলো খাওয়ালেন। আল্লাহর নবীজি কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে বর্ণনা করেন, এই মহিলাটার প্রতি আল্লাহ খুশি হয়ে তাকে আল্লাহ মাফ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। অথচ আমরা মুসলমান হওয়ার পরে একটা প্রাণীর উপরে জুলুম করতেছি, প্রাণীকে কষ্ট দিচ্ছি। ও মুসলমান, আমি আজকে এই মাহফিল থেকে জানিয়ে দিলাম, এ পাবনাতে যেই মহিলা এরকম কাজ করেছে তাকে আইনের আওতায় নেওয়া হোক, তাকে সাজা দেওয়া হোক। কারণ তাকে যদি শাস্তি সাজা না দেওয়া হয়, আগামীতেও এমন ভাবে আমাদের মতো কিছু হিংস্র প্রাণীর প্রতি জুলুম করবে কিছু মানুষ। এমনও মানুষ আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই?